আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য মেহেরবানি এবং খাস মেহেরবানিতেই আমরা আজ 12টি রমাদানের রোজা রাখতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন বাকি রোজাগুলো যেন আমরা সহিভাবে, শুদ্ধভাবে, সুস্থভাবে রাখতে পারি। আমি আজকে মোবারকবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। রমাদান এসেনশিয়ালস প্রোগ্রাম, আপনাদের প্রিয় প্রোগ্রাম। আমরা এক একদিন এক এক শেখে নিয়ে আসি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আজকে বরাবরের মতোই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আমাদের প্রিয় মুখ, নিয়মিত মুখ, শেখ মুস্তাফিজ রহমানী, হেড অফ ইসলামিক অ্যাফেয়ার্স ইন চ্যানেল এস। শেখ, আপনাকে স্বাগত এবং মোবারকবাদ আজকের প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি তো আপনাদের সাথেই আছি। আমি আলী আহমেদ, ইমাম, জালালিয়া জামে মসজিদ, এনফিল্ড। আমাকে কাছেই পাবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের প্রোগ্রামের কিছু নিয়মাবলী আছে, আমরা জানি সবাই। যেমন যখন ফোন করব তখন টিভিকে আমরা মিউট রাখবো, আর চেষ্টা করব প্রশ্নকে আমরা পরিষ্কারভাবে এবং সংক্ষিপ্তভাবে করার জন্য এমন কিছু প্রশ্নের অবতারণা করব, নিয়ে আসবো যেগুলো আমার উপকার হয়, আমার যারা দর্শকবৃন্দ আছেন সকলের প্রশ্নের উপকার হয় ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু একদিন করে এই বরকতময় মাসের প্রায় মধ্যখানে চলে আসছি, হয়তো আগামী সপ্তাহে যখন আমি প্রোগ্রাম করব তখন ঠিক শেষ অর্ধেকে আমি থাকব। তো আল্লাহ সুবহান তাআলা আমাদের এই বরকতের মাস দিয়েছেন। এই মাস সম্পর্কিত অনেক মাসলা আমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে। হয়তো নতুন দর্শক আজকে প্রোগ্রাম দেখতেছেন, ওনার ডে অফ আছে, বা ওনার মনে হয়েছে যে এই প্রশ্নটা আমি করে নেই, তখন আমার কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। যদি কোনো বিষয় নিয়ে, রমাদানের মাসাইল নিয়ে সন্দেহ থাকে, আপনারা দেরি না করে টিভি স্ক্রিনে যে নাম্বার দেখছেন ইনশাআল্লাহ আমাদের কাছে ফোন করবেন। আর রমাদানের মাসলা জানার ক্ষেত্রে কোনো লজ্জার বিষয় না। দিন শিখতে হলে লজ্জা করা যাবে না। আমাদের রাসূল আমাদেরকে ছোটোখাটো বিষয় থেকে শুরু করে আমাদের জীবনের যত প্রয়োজন, অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় পরিষ্কারভাবে খুঁটে খুঁটে তিনি আমাদেরকে শিখে গিয়েছেন। সুবহানাল্লাহ। একদম হাদিসের মধ্যে এসেছে যে আমরা বাথরুম কীরকম করব, ইস্তেঞ্জা কীরকম করব, আমরা খাজ কীরকম শুরু করব, সব কিছু রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এমন মুআল্লিম আমাদেরকে আল্লাহ দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসুন আমরা শুরুতে শুরুয়াতের কিছু নাসিহা নেই রমাদান সম্পর্কে। যেমন আমাদের রমাদান কীরকম, আমরা বাকি দিনগুলো কাটালে আরও ফলপ্রসূ হবে, সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেই। শেখ মুস্তাফিজ রহমানী। শুকরান, জাযাকাল্লাহ। সম্মানিত শেখ গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা দেখছেন আমাদের আজকের রমাদান এসেনশিয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের রোজাটাকে কবুল আল মঞ্জুর করুন। তারাবি, কিয়াম, সালাত, সিয়াম সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আল মঞ্জুর করুন, আমরা দোয়া করি। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন যে মান সাররাতহু হাসানাতুহু ওয়া মান সাআতহু সাইয়্যাতুহু ফাযালিকাল মুমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি যদি আমরা খেয়াল করি তাহলে আমরা অনেক কিছুর সমাধান কিন্তু পেতে পারি। কেমন? রমজানের রোজা তো আমরা অনেকেই রাখছি, আমি কি জানি যে আমার রোজা কবুল হচ্ছে কিনা? কেউ আমরা বলতে পারবো না। তখন কিন্তু আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা এটার যাজা দেবেন এবং কবুল করবেন। সরি। দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমার রোজা কবুল হচ্ছে কিনা, আমার দান কবুল হচ্ছে কিনা, আমার সদাকা কবুল হচ্ছে কিনা, এটা কিন্তু কেউ আমরা জানি না যে আসলে কবুল হচ্ছে কিনা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সৎ কাজ যদি তোমাকে আনন্দ দেয় এবং কোনো অসৎ কাজ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি প্রকৃত মুমিন। আমরা যারা রোজা রাখছি অধিকাংশ মুমিনের হৃদয়ে কিন্তু আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে এবং আমরা আনন্দিত, আলহামদুলিল্লাহ। ঠিক 11টা মাস মুমিনের হৃদয়ের একটা আকুতি থাকে, কবে আমরা রমাদান পাবো, কবে রমাদানের চাঁদটা দেখব, কবে আমরা কিয়াম করব, কবে আমরা কিয়ামুল লাইল করব, কবে আমরা সালাত ও তারাবি পড়ব, তাহাজ্জুদ পড়ব, সাহারি গ্রহণ করব, ইফতার গ্রহণ করব। তো এরকম প্রত্যেকটা মুমিনের হৃদয়ের একটা আকুতি থাকে, 11টি মাসের অপেক্ষা থাকে। প্রিয় জিনিসটাকে পাওয়ার জন্য মানুষ কিন্তু অনেক ধরনের চেষ্টা ফিকির করে, চিন্তা করে। তো অনেক মানুষ এরকমটা হয় যে প্রিয় বস্তুটাকে পাওয়ার জন্য
আপনার অনেক দূর সফর করে। তো আমরা প্রিয় বস্তুটাকে অর্জনের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম করি। তো রমজান মাসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অনেকে আমরা প্রচেষ্টা চালিয়েছি, রমজানের রোজা রাখছি, রমজান মাসে আমরা সময়টাকে আল্লাহর জন্য আমরা নিবেদন করছি। এখন এই রমজান আমার হৃদয়ে আনন্দ দিচ্ছে কিনা, যে সমস্ত সাইমিন ভাই এবং বোনেরা আছেন যারা রোজাদার, আপনাদের হৃদয়ে যদি এই রমজানের রোজাটা আনন্দ দেয়, আপনাদের সহর, আপনাদের ইফতার, আমাদের ইফতার, সহর, তারাবি, তাহলে জানতে হবে এই রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। আর যদি আনন্দ না দেয়, যদি এটা আমাকে কষ্ট দেয়, তাহলে জানতে হবে যে আসলে এটা হয়তো আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। তাহলে এটার সম্পর্কটা কিসের সাথে? তাকওয়ার সাথে, হৃদয়ের সাথে। আমার সুজুদ, আমার রুকু, আমার সালাত, আমার তারাবি সব কিছু প্রথমত হচ্ছে আমি আল্লাহর জন্য করছি, আমি আল্লাহর জন্য করছি। শাহরুল মুআসাত এ মাসের আরেকটি নাম, পারস্পরিক সহযোগিতা সম্প্রীতির মাস, একে অপরকে ভালোবাসা বিনিময় করা, খাবার শেয়ার করা, তার বিপদে এগিয়ে যাওয়া, সাদাকায় অংশগ্রহণ করা, সে আর্থিক সংকটে পড়ে গেলে তাকে সাহায্য সহযোগিতা করা, সব কিছুই কিন্তু এই রমাদান আমাদেরকে শিক্ষা দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে বেশি বেশি তাওবা ইস্তেগফার তো আগেও করেছেন। লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন ৭০ মাররাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের বেশি তাওবা করেছেন রমজান ছাড়াও। রমজান মাসে আরও বেশি ইস্তেগফার করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন যে কোন দোয়াটা আমি পড়বো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। বেশি বেশি ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আমরা এই দোয়াগুলো বেশি বেশি করব, তাকওয়ার চর্চা করব, আল্লাহর ভয়টাকে হৃদয়ের ভিতরে নিয়ে আসার চেষ্টা করব। যারা আমাদের আশপাশের মানুষ রয়েছে তাদেরকে সাহায্য করবো। আরএসসি প্রতিদিন নিবেদন করছে, আলহামদুলিল্লাহ ২৭টি চ্যারিটি অ্যাপিল এবার হচ্ছে। তো আপনি তো ঘরে ঘরে ডোর বাই ডোর গিয়ে তো এই দানগুলো পৌঁছাইতে পারবেন না। তো আপনাদের জিম্মাদারি আরএসসি নিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আরএসসির দিকে নজর দিতে পারি এবং আমাদের ডোনেশনগুলো সেখানে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। আমরা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি ডোনেশন লাইন খোলা আছে 020852316666। এই নম্বরে আমরা ইনশাআল্লাহ আমাদের সাদাকাত আরএফসিকে দিতে পারি, তারা যথাযথ মানুষের কাছে পৌঁছে দেবেন। আমাদের সাথে একজন কলার আছেন, আমরা কলার নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি বোন, আপনার প্রশ্ন? জি ভাই, আমি জিজ্ঞাসা করতাম চাইছিলাম যে আমরা যে নফল নামাজটা পড়ি, এটা বইয়া পড়াটা উত্তম না উবাইয়া পড়া উত্তম? আর আরো একটা প্রশ্ন হইল, আমরা যে ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়ি, একজন মানুষে কইছেন যে সূরা ইখলাস দিয়া, ফাতিহা বাদে সূরা ইখলাস দি দুই রাকাত পড়ার লাগি, এটা খুব ফজিলত, এটা কতটুক সত্য ওটা কইবা প্লিজ। আর কোনো প্রশ্ন আসেনি আপনার? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দ্বিতীয় প্রশ্নের আংশিক আপনি ঠিকই শুনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আছে প্রথম রাকাতে হবে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে পড়বেন সূরা ইখলাস। আর প্রথম প্রশ্নের উত্তরের জন্য আমি যাচ্ছি শাইখের কাছে। আচ্ছা, উনি দ্বিতীয় প্রশ্নে 2 রাকাতের কথা বলছিলেন। 2 রাকাতে এরকম তো কোনো হাদিস নাই যে 2 রাকাতে সূরা ইখলাস পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সূরা ইখলাসের ফজিলত আছে, কিন্তু আপনি যেটা বলেছেন এটাই যে আমরা কাফিরুন এবং সূরা ইখলাস এই দুটো পড়বো। কিন্তু উনি প্রশ্নটা করেছিলেন সম্ভবত যে 2 রাকাতে সূরা ইখলাস পড়ে, এরকম কোনো বর্ণনা একটু বুঝতে হয়তো সমস্যা হয়েছে। নো প্রবলেম, ইনশাআল্লাহ। আমরা তো দ্বিপাক্ষিক আলোচনা করছি শেখ। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা উনি করেছিলেন যে দাঁড়িয়ে না বসে নফল নামাজ, এরকম কি বিষয়টা? জি, মানে বসে পড়লে বেশি সওয়াব না দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব? দেখেন, যৌক্তিক কারণ ছাড়া ইসলামের শরিয়ায় এই বিষয়টা, নামাজে রুকু করা কিন্তু আপনার জন্য কিয়াম করা, দাঁড়ানোটা কিন্তু ফরজ, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আপনি যে প্রশ্নটা করেছেন, যদিও আপনি ব্যক্তিগত প্রশ্ন করেছেন, এই প্রশ্নের আরও সাইডে অনেকগুলো বিষয় কিন্তু চলে আসে। সে ফর এক্সাম্পল, কারা বসে নামাজ আদায় করবে? 2 নম্বর বিষয় হচ্ছে কারা দাঁড়িয়ে নামাজ আদায় করবে। 3 নম্বর বিষয় হচ্ছে মাজুর ব্যক্তি যদি হয় কখন বসবে। 4 নম্বর বিষয় হচ্ছে যে কখন সে দাঁড়াবে। যারা আংশিক অসুস্থ তাদের হুকুম কি, যারা মোটেও দাঁড়াতে পারে না তাদের হুকুম কি, অনেকগুলো বিষয় চলে আসে। তো প্রথমে আপনার প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা নামাজে দাঁড়িয়ে নামাজ সম্পাদন করা বা দাঁড়িয়ে নামাজ শুরু করা, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আদেশ, এবং নামাজে কিয়াম করাটা, দাঁড়ানোটা এটা ফরজ। আমরা অনেক সময় কি হয়, বুক জ্বলতেছে অথচ বসে নামাজ আদায় করতেছে অনেক মানুষ, এটা অনেকে আমরা বুঝি না। এখানে যতগুলো কাইফিয়ত আমি বলেছি,
নফল নামাজ আপনারা দাঁড়িয়েই পড়বেন, এটাই উত্তম। আর যদি আপনি মাজুর বা অক্ষম হয়ে যান, হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হয়ে গেছিলেন, খুব কষ্ট হচ্ছিল, সেরকম অবস্থায় জায়েজ আছে আপনার জন্য, আপনি করতে পারেন। কিন্তু স্বাভাবিক অবস্থায় অনেকেই দেখেছি আমি, আমাদের কমিউনিটির এবং বাংলাদেশেও আছে, ইউকেতেও আছে, শেষে 2 রাকাত বসে নামাজ আদায় করে। মানে ওই যে তারাবির পরে বেতের আগে যে 2 রাকাত আবার অনেকে নফল পড়েন, এটা বসে আদায় করছেন। এ ব্যাপারে এটা আমাদের উচিত না। কিয়াম করা এটা আমাদের জন্য জরুরি, সুতরাং কিয়ামটা আমরা করব। আর একান্ত মাজুর হলে আমরা বসে নামাজ আদায় করব। 2 নম্বর বিষয় হচ্ছে যে অসুস্থ মানুষ যিনি, যেখানে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি আল্লাহর স্মরণ নামাজের মধ্যে করছেন, জিকিরের মাধ্যমে করছেন, তাসবিহাতের মাধ্যমে করছেন, কিভাবে আপনার জন্য সুবিধাজনক হয়, যেটা আপনার উপরে, আপনার শরীরের উপরে কষ্ট হয় না। আপনি বসে করতে পারেন, দাঁড়িয়ে করতে পারেন। যে ব্যক্তি বসতে পারে না সে শুয়ে নামাজ আদায় করবে, যে বসতে পারে সে বসে নামাজ আদায় করবে, যিনি দাঁড়াইতে পারেন তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। অনেকে দেখা যায় সকালবেলা জগিং করছেন, ব্যায়াম করছেন, জিমনেশিয়ামে যাচ্ছেন, কিন্তু মসজিদে এসে মানে মুরগির মতো আস্তে করে বসে যাচ্ছেন। আমরা বলবো মাজুর ব্যক্তির জন্য জায়েজ, অবশ্যই আপনি বসে নামাজ আদায় করবেন, আপনি যেভাবে পারেন সেভাবে পড়েন। কিন্তু আপনি যদি দাঁড়াইতে পারেন তাহলে আপনার জন্য বসা কিন্তু জায়েজ নাই। মানে কিয়ামের সময় একজন মানুষ দাঁড়াইতে পারে কিন্তু এসেই প্রথমে বসে গেল না, আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন। দাঁড়িয়ে নামাজ আদায় করে মানে কিয়ামটা শুরু করলেন, রুকু করলেন, এরপর আপনি সাজদায় যাইতে পারতেছেন না, আপনি বসে যে অংশটা করা যায় ওইটা আদায় করতে হবে। অবশ্যই দাঁড়ানো সম্ভব হচ্ছে দাঁড়াবেন, যে রুকুনটা আপনি পারতেছেন না ওইটার ক্ষেত্রে শুধু মাজুরিয়ত আপনি রুখসত আছে। আশা করি আমাদের বোন উত্তর পেয়েছেন। মনে হয় যে আশঙ্কার বিষয় হচ্ছে শেখ, আমাদের মসজিদে বিশেষ করে ইউকেতে দেখছি যে চেয়ারের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে মসজিদে। জি জি জি, এমন হয় যে মসজিদের প্রথম ফ্লোরে দেখা যায় 3 ভাগের 1 ভাগ চেয়ার সাজানো। কতগুলো বিশৃঙ্খলা হয় শেখ, দেখেন এখানে এই যে চেয়ারগুলো রাখার কারণে অনেক সময় কাতারে কিন্তু তরতিব নষ্ট হয়। আর বসা যে জিনিসটা, আমি দাঁড়াতে পারতেছি না, আমি কি চেয়ারে বসবো, তখন আমি তো চেষ্টা করবো যে গ্রাউন্ড মানে ফ্লোরের মধ্যে বসে করবো যতটুকু সম্ভব হয়। চেয়ারে বসাটা হবে শুধু যদি তার যে অনেকে ওই যে গোড়ালির ব্যথা থাকে, কিন্তু সিস্টেম বানিয়ে ফেলেছি আমরা আসলে ঠিক আছে চেয়ারে বসা। জি, আপনি যদি মাটিতে বসতে পারেন মাটিতে বসেন, আপনি চেয়ারে বসতে হবে এটা তো জরুরি না মাজুর ব্যক্তিদের ক্ষেত্রে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তক্তার উপরে বসেছিলেন, 4 কোণা তক্তার উপরে বসেছিলেন, মানে কাঠের তৈরি, এবং সাওয়ারির উপরে এরকম বর্ণনা পাওয়া যায় যে তিনি বসেছিলেন। সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে, এটা সবসময় কিন্তু মুতলাকান এটাকে জায়েজ বলার সুযোগ নেই, যেটা আমাদের ভাইরা অনেকে করেন, বোনেরা করেন। মেয়েদের সমস্যাটা বেশি হয় সাধারণত, গোড়ালির সমস্যা পায়ের। তো ব্যথা থাকলে আপনি বসে নামাজ আদায় করতে পারেন, সমস্যা নেই। তাহলে আশা করি আমাদের বোন উত্তর পেয়েছেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনি চমৎকারভাবে যত প্রাসঙ্গিক প্রশ্ন আসার কথা ছিল সব আপনি বলে ফেলেছেন। আশা করি এই উত্তরের মাধ্যমে আমাদের অসংখ্য ভাই বোনেরা উপকৃত হবেন। আর রমাদান সংক্রান্ত যে মাসলা মাসাইল আমরা রিসিভ করি, ওগুলো সম্পর্কে আমরা একটু রিমাইন্ডার করব, যাতে প্রতিদিন আমরা কিছু না কিছু নতুন দর্শক পাই। যেমন প্রথমত আমরা এগুলো খুবই খেয়াল করা দরকার যে সমস্ত বিষয়গুলো রোজা ভঙ্গ হয়ে যায়, একটু যদি রিমাইন্ডার দেন আপনি। আচ্ছা, রোজা ভঙ্গের জন্য প্রথমত হচ্ছে ইচ্ছেকৃতভাবে, প্রথমত যে সমস্ত কারণে রোজাগুলো ভঙ্গ হয়ে যায় 2টা বিষয় রয়েছে। 1 নাম্বার হচ্ছে যে পরিপাকতন্ত্রে কোনো কিছু প্রবেশ করা, আমার পেটের মধ্যে যেখানে খাবার যায় সেই জায়গাটায় কোনো কিছু প্রবেশ করলে, থুতু প্রবেশ করলে রোজা ভাঙে না, সরি। কিন্তু যদি এখানে খাবার প্রবেশ করে, অথবা আমি এমন ড্রপ ব্যবহার করলাম যে ড্রপে খাবার উপাদান আছে, নাক দিয়ে এমন ড্রপ ব্যবহার করেছি যেখানে খাবারের উপাদান আছে, এবং সেখানে যেমন অনেকে যারা খেতে পারে না, আমরা কিন্তু যে স্যালাইন পুশ করে তার খাবারের সংকটটা মেটাই, এরকম যদি কোনো বিষয় থাকে যেটা শরীরের মধ্যে পুশ করেছে বা পরিপাকতন্ত্র স্পর্শ করেছে, রোজা নষ্ট হবে। 2 নম্বর বিষয় হচ্ছে ইচ্ছাকৃত কেউ স্ত্রীর সাথে মেলামেশা করেছে, রোজা শেষ হয়ে যাবে। কেউ মাস্টারবেশনের দিকে ধাবিত হয়েছে, অথবা আপনার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু স্খলন করেছে, এই সমস্ত ক্ষেত্রেগুলো রোজা নষ্ট হবে। ইচ্ছাকৃত কেউ খেয়ে ফেলেছে, রোজা নষ্ট হয়ে যাবে। তারপরে রোজার ফজিলত থেকে বঞ্চিত হওয়ার আবার কিছু বিষয় রয়েছে, যেমন রব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। একটা হচ্ছে যে সে দেখা যাচ্ছে যে না খেয়ে আছে রোজাদার, কিন্তু রোজার যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সে মানল না। কেমন? কোনো ব্যক্তি যদি রোজা রাখে, সেই রোজাদার ব্যক্তি কখনো কাউকে গালমন্দ করতে পারে না, সে উচ্চবাচ্য করতে পারে না,
তার সাথে কোনো খারাপ আচরণ বা খারাপ বিহেভ করতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন সেই হাদিসটি যে অনেক রোজাদার আছে যারা রোজা রাখে কিন্তু অভুক্ত থাকা ছাড়া আলটিমেটলি সে আল্লাহর কাছে কোনো প্রতিদান পায় না। তো এরা কারা? যারা রোজা রাখছে আপনার শরাব বিক্রি করছে, রোজা রাখছে শরাবের কারবার করছে, রোজা রাখছে তারপরে অশ্লীল কথাবার্তা বাক্যালাপ বিনিময় করছে, রোজা রাখছে তারপরে পাপ কাজ ছাড়তে পারছে না, রোজা রাখছে সুদ ঘুষ ছাড়তে পারছে না। তো এগুলো আলটিমেটলি রোজার দাবি পূরণ হচ্ছে না। যে কোনো ধরনের কাবিরা গুনাহ অবশ্যই, জি, রমজানের রোজা রেখে এগুলো রোজার ফজিলত থেকে মাহরুম করে। তো তাহলে দুটো বিষয় কিন্তু একই রকম হয়ে যায় এক জায়গায়, যে সওয়াব থেকে যে রোজা রাখছে না সেও বঞ্চিত হচ্ছে, আর অনেক মানুষ রোজা রেখে রোজার দাবি আদায় করছে না সেও কিন্তু সওয়াব থেকে মাহরুম হচ্ছে, কিন্তু তার উপরে কাজা কাফারা আসছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো রমজান মাসের রোজাগুলো আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রমজানের রোজা যাতে করে নষ্ট না হয় সেজন্য সচেতন থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শাহের কাছে আরেকটা কারণ আছে, আরেকটা বিষয় আছে, এটা অনেকেই করেন, এটা একটু স্মরণ করিয়ে দেওয়া উচিত। অনেকে দেখা যাচ্ছে যে মুখ ভরে বমি এসেছে এবং ইচ্ছেকৃতভাবে সেটা ফেলে না আবার গিলে ফেললো ইচ্ছে করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। জাযাকাল্লাহু খাইরান। আমাদের অত্যন্ত প্রয়োজনীয় কিছু জিনিস আপনি বললেন যেগুলো সচরাচর আমাদের মধ্যে ঘটে। আল্লাহ তৌফিক দিন সকলকে ভালোভাবে রোজা রাখার জন্য। আর দিন দিন আমাদের কমিউনিটিতে আমি দেখতেছি যে ডায়াবেটিক রোগীর সংখ্যা অনেক বাড়তেছে। সো ইনসুলিন বিষয়টা নিয়ে আমি একজন মুসলিম ডক্টর, মানে সেন্ট থমাস হসপিটালের, আমার অত্যন্ত বিশ্বস্ত তিনি, তাকে আমি কিছু জিনিস গত সপ্তাহে আলোচনা করেছি। তো তিনি বলেছেন যে ইনসুলিন কি, আমি বলেছেন যে ইনসুলিনটা কতটুকু পর্যন্ত মানুষের দেহে পৌঁছে। তিনি বলছেন যে এটার মধ্যে খাবারের কোনো উপাদান নাই বা পানীয় পেটের মধ্যে যায় না। যদি ডাক্তার কাউকে প্রেসক্রাইব করে যে আপনি ইনসুলিন নিতে পারবেন একবার দুইবার, তাহলে কোনো ক্ষতি হবে না, রোজা অবস্থায় আপনি নিতে পারবেন। আমরা অনেক প্রশ্ন পেয়েছি এ বিষয়ে। সো ইনসুলিন যারা দেন, না দিলে যাদের শরীরের মনে করবেন যে আপনার ডায়াবেটিক আরও বেড়ে যাবে, ওনারা নিতে পারবেন দিনে 2বার 3বার বা যতবার ডাক্তার আপনাকে বলে দেবে ইনশাআল্লাহ নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই মাযুরিয়ত থেকে শিফা দান করুন, আমরা দোয়া করি আল্লাহর কাছে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে রমাদান রিলেটেড ইবাদত, অর্থাৎ রমাদান মাস গেলেও আমরা সেই ইবাদত করতে পারবো। রমাদানে এই সমস্ত ইবাদতের সওয়াবের মানে আধিক্য, সওয়াবের সংখ্যা অনেক বেশি হয়। এর মধ্যে থেকে হচ্ছে কোরআনুল কারীম তিলাওয়াত। জি, কোরআন শরীফ সম্পর্কে আমরা যদি আরেকটু, খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত শেখ। আমি দর্শকদেরকে এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে একটু কোট করতে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তো কোরআন আমরা তেলাওয়াত করি, রমজান মাসকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন কেন? রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন নিআমা স্বরূপ, এবং আল্লাহ তাআলা বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে নাজিল করেছি। কোন রাত্রে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত্রে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। তো কোরআনের সাথে রমাদানের সম্পর্ক, এটা একটার সাথে আর একটা পরিপূরক সম্পর্ক, এবং একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য প্রত্যেকটা মানুষের, আমি যে হাদিসটি বললাম যে তোমরা কোরআন পড়ো, এ কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হবে। তোমাদের জন্য বলতে কাদের? তার আসহাবদের জন্য। আসহাব কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে। ফিরে আসি একজন কলারকে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হইল গিয়া, আমি ফিদিয়া দেই, আমি রোজা রাখতে পারি না, আমি সুস্থ মানুষ, আমি ফিদিয়া দেই, আমি অসুস্থ। জি, ইয়ে করতাম আমি কিটা রোজার সওয়াব কিছু পাইমনি? আচ্ছা, আর কোনো কোয়েশ্চন আছে নি আপনার? জি না, আর কোনো কোয়েশ্চন নাই। আচ্ছা শেখ, জি আমরা, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা পরের এই প্রশ্নটা এখন জবাব দিয়ে আমরা আগে আবার পরে ফিরে যাব এই প্রশ্নের জবাবের পরে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত শেখ, গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর
ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। সুবহানাল্লাহ। তো ভাই, আপনি যে অসুস্থ আছেন, এই অসুস্থতা একটা বিষয় আমার ক্লিয়ার করার দরকার ছিল, আমরা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, এটা কি চিরস্থায়ী অসুস্থতা কিনা? চিরস্থায়ী বলতে স্থায়ী অসুস্থতা কিনা? ডক্টর আপনাকে কি এমন কিছু বলেছে যে আপনি আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই? আছে না যে ক্যান্সারের 3rd স্টেজ বা 4th স্টেজ, আর কোনো সুস্থতার সম্ভাবনা নেই? আপনি যথার্থ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের মাধ্যমে, শাইখের মাধ্যমে আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, এমন অসুস্থতা যদি হয় যে অসুস্থতা থেকে সুস্থতার কোনোই সম্ভাবনা নেই, অবশ্যই আপনি ফিদিয়া দিবেন। হৃদয়ের আকুতিটা যদি আপনার থাকে, আল্লাহ আমি যদি সুস্থ থাকতাম, মাবুদগো আমি রোজা রাখতাম, আপনি অবশ্যই 30টা রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার খাজানায় সংক্ষিপ্ত বলতে কোনো জিনিস নেই, সংকট বলতে কোনো জিনিস নেই। আল্লাহর খাজানা অঢেল, যার শেষ নাই। তা আপনার যদি স্থায়ী অসুস্থতা হয়, তাহলে আপনি ফিরিয়ে দিয়ে দিবেন। আর ডাক্তার যদি বলে যে রোজার পরে আপনার সুস্থ হয়ে যাবেন বা 20 দিন পরে আপনার সুস্থ হয়ে যাবেন, আছে না যে কিডনির পাথর ছিল, পাথর নিঃসরণ করা হয়েছে, 8 দিন 10 দিন 15 দিন অসুস্থ বা 1 মাস অসুস্থ, এরপর আবার কিন্তু তিনি সুস্থ হয়ে যাবেন, রমাদানের পরে সুস্থ হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে পরামর্শ দেবো, আপনি ফিরিয়ে দিবেন না, আপনি কাজার নিয়তটা করবেন যে আমি যখন সুস্থ হব আমি কাজাটা করে নেব ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আমি ফিদিয়া দেই, মানে উনি রেগুলার দেন, মানে হচ্ছে যে পার্মানেন্ট অসুস্থ হবে, সেক্ষেত্রে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। হৃদয়ের আকুতিটা, নিয়তটা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা কোরআন শরীফ নিয়ে বলতেছিলাম। এখন আমরা পূর্বে আলোচনায় ফিরে যাই। তো কোরআনের আসহাব কারা? যারা কোরআন পড়ে, যারা কোরআন শেখায়, যারা নিজে শিখে কোরআনের দর্স দেয়, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের বিষয়গুলো, বিধানগুলো বোঝার চেষ্টা করে। আল্লাহু আকবার, কত চমৎকার কথা। আবার অন্য হাদিস, কমন একটি হাদিস আমরা সবাই তো জানি যে খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। কোরআন নিজে শিখে শেখায়, এরাই তো তোমাদের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক যদি আমরা শক্ত করতে পারি, আমাদের ভালোবাসা, আপনি যাকে ভালোবাসেন তাকে না দেখলে আপনার ভালো লাগে না। খেয়াল করেন, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, প্রত্যেকটা বাচ্চার গায়ের কিন্তু একটা গন্ধ আছে, একটা ঘ্রাণ আছে। আপনার মেয়েটার মুখে একটু নাক লাগাবেন, চুলে একটু নাক লাগাবেন, দেখবেন পৃথিবীর কাছে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ঘ্রাণ আপনার বাচ্চার মাথায় আপনি পাচ্ছেন, বাচ্চার মুখে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কুলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। একবারই শোনে কত পাউন্ড আয় কোফারা? খবরা না তো, আবার হোক কাছে একবারই শোনে। জি, কত পাউন্ড? যাকাত আইব শোনের উপরে, কাফারা নাই। আচ্ছা, একটা আসলে ইনস্ট্যান্টলি খোয়া যাইতো না, আপনি সোনার দোকানও গিয়া জিখাই লিবা যে দাম কত, এরপর প্রাইসের উপরে আইব। আমরা এই বিষয়ে ইনশাল্লাহ শতকরা 2.5% আমরা মূলনীতিটা বলে দিতে পারি ওনাকে, যে যত আইব আকে প্রতিশত আপনি 2.5 পাউন্ড। এই যে পয়সা, এই পয়সা খেয়ে খাওয়ার জুকা খেয়ে খাইতে আর ভাই পয়সা আমরা আলোচনা করব। আচ্ছা, প্রশ্নটার উত্তর কিন্তু অনেক লম্বা হবে ইনশাল্লাহ, আমরা দিতেছি। আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাব ইনশাল্লাহ। বিরতির পরে আপনার যাকাত সংক্রান্ত আরও রিমাইন্ডার, আমরা যাকাত নিসাব এবং কত পরিমাণ দিতে হবে এবং যাকাতের হকদার, মানে মুসারিফুস যাকাত বলা হয়, এগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। কয়েক মিনিট লাগবে। শেখ, কোরআন শরীফ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজিল করেছেন এবং রাসূল বলেছেন যে হাবলুম মিনাল্লাহিল মাতিন ও হাবলুন মামদুদুন। মানে একটা বিষয় আমাদের কাছে আছে, আমরা আল্লাহকে দেখিনি, রাসূলকেও দেখিনি, মানে অনেক কিছু আমরা দেখি না, না দেখার উপরেই আমরা ঈমান এনেছি। একটা বিষয় আমাদের কাছে আছে, আল্লাহর কালাম। যখনই আমরা শুরু করব পড়া, সাথে সাথে আমাদের রিলেশনশিপটা আল্লাহর সাথে যে জিনিসটা জুড়ে দেয় সেটা হচ্ছে আল্লাহর কালাম। মানে হাবলুন বলা হয়েছে রশি, বা আমরা বলতে পারি কেবল, যে বর্তমান সময়ে আমরা তো এটা ভালো বুঝতে পারি, ওয়্যার। অর্থাৎ আপনার মধ্যখানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যখানে সম্পর্ক তৈরির একমাত্র সবচেয়ে মজবুত যে মাধ্যম, সেটা হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের তিলাওয়াত, ফেরেশতারা আসমানে নাজিল হয়ে যান তিলাওয়াত শোনার জন্য। এবং অনেকে আমরা আছি রমাদানে আমরা কোরআন শরীফ নিয়ে, কোরআন নিয়ে আরো কিছু কথা আছে, আমরা দর্শকদের সাথে রমাদানের পরে আবার আমরা ভুলে যাই। এই জিনিসটা আমরা মানে মাথায় রাখা দরকার যে রমাদান পরের জন্য আমরা কোরআনের সঙ্গ না ছাড়ি। এখানে যেটা হয় যে রমজান মাসে আমরা অনেকে কোরআন খতম করি বা কোরআন বোঝার চেষ্টা করি, রমজানের পরে তাকের উপরে যে কোরআনটা রেখে দিই, 11টা মাস আমরা কোরআনের সাথে সম্পর্ক করি না। আমিও কথাটা বলতাম যে আসহাব কিন্তু এরা না, যারা এই যে 11 মাস কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই।
আপনার বাচ্চার শরীরে ঘ্রাণ আপনার পছন্দ, বাচ্চাকে একদিন না দেখলে যেমন ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, আমার ভালো লাগে না, আপনার ভালো লাগে না, স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন না হলে ভালো লাগে না। তো এই যে প্রেমটা, এই ভালোবাসাটা, এটা কোরআনের সাথে আমাদের করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ নিয়ে এবং যাকাত নিয়ে আলোচনা করব আমাদের ছোট্ট একটি বিরতির পরে। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা যারা আছেন স্ক্রিনের সামনে বসে আজকের প্রোগ্রাম দেখছেন রমাদান এসেনশিয়ালস, আপনাদের সকলকে আবারও মুবারকবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি প্রোগ্রামে জয়েন করার জন্য। যারা নতুন করে জয়েন করেছেন, আপনারা টিভি স্ক্রিনে দেখবেন RFC ডোনেশন লাইন খোলা আছে। আপনারা আপনাদের সাদাকাত, জাকাত, ফিদিয়া, এই সমস্ত যেগুলো গরিব মিসকিনের হক, ওগুলো ডোনেশন করতে পারেন। এবং যদি সাধারণ ডোনেশন থাকে, যেগুলো সাদাকাত না, অর্থাৎ আমরা সাধারণত বুঝি জাকাত না বা মান্নত না, এগুলো আপনারা ডোনেশন করতে পারেন। সেগুলোর জন্য আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। RFC সম্পর্কে আমাদের সকলের জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন থেকে আমরা সকলে RFCর খেদমতে আমরা শরীক আছি। আল্লাহ আমাদের প্রত্যেকের এই ডোনেশনকে কবুল করুন। আমরা বিরতির আগে প্রশ্ন নিয়েছিলাম এক ভাইয়ের জাকাত সংক্রান্ত। ইনশাল্লাহ আমরা জাকাত সম্পর্কে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। শেখ মুস্তাফিজুর রহমান আমাদের সাথে আছেন। জি, জাকাতের নিসাবটা এবং কারা জাকাত পাওয়ার হকদার। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে রৌপ্যের হিসাবে আমরা ইউকেতে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা জানি হচ্ছে 60 থেকে 80 হাজার টাকা, আর ইউকেতে এখন সম্ভবত 350 থেকে 400 পাউন্ড নাকি শেখ রূপের দাম আপডাউন করতেছে। এটা আসলে মানে স্পেসিফিক বলাটা মুশকিল, কারণ বাজার দর তো ওঠানামা করে। তো রৌপ্যের হিসাবে এই পরিমাণ অর্থ যদি কারো কাছে ধরেন 400 পাউন্ড আছে, 350 থেকে 400 পাউন্ডের মধ্যে এরকম যদি হয়, তার উপরে কিন্তু জাকাত আবশ্যক হয়ে যায়। এখন আমরা অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন আপনারা স্বর্ণের মানদণ্ড গ্রহণ করছেন না, রৌপ্যটাকে কেন গ্রহণ করছেন? দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় স্বর্ণ এবং রৌপ্যের তারতম্যটা ছিল খুব কাছাকাছি, কিন্তু এখন তো একেবারে আসমান জমিন ফারাক। যদি আমি রৌপ্যের হিসাবটা করি, গরিব বেশি উপকৃত হবে। এখানে একটা ভুল কনসেপ্ট আমাদের ভেতরে আছে। আমরা মনে করি যে স্কলাররা মনে হয় আমাদের উপরে জুলুম করে ফেলছেন। কেন, সোনারটা রাখলে তো সবার উপরে জাকাত আসতো না, টাকার অ্যামাউন্টটা বড় হতো। হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা বড় হতো, আর আমাদের তো এত মানে কষ্ট হতো না। রৌপ্যের হিসাবটা কেন বলে? দেখেন, এই মানসিকতাটাকে আমাদের ধ্বংস করে দিতে হবে। প্রথম মানসিকতা আমাদের ঠিক করতে হবে, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। যে সম্পদ একজন ধনীর সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন একজন ধনীকে, এই সম্পদে গরিবের একটা হক রয়েছে। প্রত্যেকটা ধনীর সম্পদে গরিবের হক আছে। তা আরেকজনের হক আমার পকেটের মধ্যে আছে, তার হক আমার পকেট থেকে বের করে কিভাবে তার কাছে পৌঁছাবে, এটা আমার জিম্মাদারি। এই টাকাটা আমার না। এই যে শতকরা 2.5% হারে যে আমি জাকাত দিব, 100 পাউন্ডে 2.5 পাউন্ড, 1 লক্ষ পাউন্ড যদি 100,000 থাকে তাহলে 2,500 পাউন্ড। এটা কিন্তু এটা গরিবের হক। যদি 1 বছর অতিক্রম হয় চন্দ্র মাসের হিসাবে 354 দিন, তাহলে আপনার উপরে জাকাত আবশ্যক। তো এটা আমরা পেলাম রৌপ্যের হিসেবে, আমরা এটা খেয়াল করব। এখন হচ্ছে কারা জাকাত পাবে। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির এবং মিসকিন, এমন কিছু ফকির আছে যাদের সামান্য কিছু আছে চলার মতো, আর কিছু মিসকিন আছে যাদের কি বলবো, কিছুই নাই, একেবারে শূন্য হাত, রিক্ত হস্ত, না বাড়ি আছে, ঘর আছে, টাকা পয়সা আছে, খাবার দাবার আছে। এই জন্য কিন্তু আমরা মাসালা দিই ইসলামিক স্কলাররা, যে কারো একটা ছোট্ট ঘর আছে কিন্তু তার ভেতরে খাবার দাবার কিচ্ছু নাই, তাকে কিন্তু আপনি জাকাত দিতে পারবেন। অনেকে আমরা মনে করি যে হায় ওনার তো ছাদ দেওয়া বাড়ি, তাকে জাকাত দেবো কেন? না। আবার এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলো খেয়াল করে দেখেন, অনেক মানুষ আছে প্রয়োজন হলেই মানুষের কাছে হাত পাতে, আর কিছু মানুষ আছে তাদের ব্যক্তিত্বে লাগে আর কি, এই জন্য মানুষের কাছে হাত পাততে পারে না, নিজেকে গুটিয়ে রাখে, লুকিয়ে রাখে, নিজেকে চিন্তা করে যে আমার মেয়েটা জানলে কি মনে করবে, আমার ছেলেটা জানলে কি মনে করবে। সত্যিকার অর্থে এগুলো মাঝে মাঝে আপনি আপনার পেছনের দিকটা খেয়াল করেন যে আপনার শুরুর জামানাটা কত কঠিন ছিল এই ইউকেতে। আপনার বাবা, আপনার চাচারা আপনার জন্য, আমার জন্য কত কষ্ট করেছে। হয়তো বা তারাও এরকম পরিস্থিতির মুখোমুখি হয়ে আপনাকে আমাকে বড় করেছে।
আজকে আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রেখেছেন, আমাকে অনেক ভালো রেখেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে পৃথিবীর বুকে কিন্তু রেখেছেন। আমাদের ভাই এবং বোনদেরকে আমি রিকোয়েস্ট করব, দেওয়ার ক্ষেত্রে এরকম কিছু মানুষকে আপনারা খেয়াল করেন এলাকায় বা আশপাশে, যে মানুষগুলোর সামর্থ্য নেই কিন্তু মানুষের কাছে হাত পাততে পারছে না, লজ্জায়, আমি বলবো এই মানুষগুলোকে বেছে বেছে আপনার জাকাতের অর্থগুলো পৌঁছে দেন। 2 নম্বর গেল ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ের ক্ষেত্রে যারা কাজ করছে, শ্রমিক, জাকাত শ্রমিক। কারণ আপনি এদেরকে যদি এখান থেকে টাকা না দেন তাহলে জাকাত উঠাবে কে? উদ্যোগটা কে নেবে বা পরিকল্পনা নেবে কে? সময়টা কে দিবে? রাষ্ট্রীয়ভাবে যদি কেউ পরিকল্পনা না নেয়, রাষ্ট্র যদি পরিকল্পনা নিতে একটা বিষয় ছিল, রাষ্ট্র যদি পরিকল্পনা না নেয় তাহলে এই জাকাত ওঠানোর ক্ষেত্রে যারা কাজ করছে তাদের পারিশ্রমিক আপনি এখান থেকে দিতে পারবেন, মানে জাকাতের অর্থ তাদেরকে দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এখানে একটা বিষয় চলে আসে, যাকে জাকাতের অর্থ দিলে ইসলামে ঝুঁকার সম্ভাবনা আছে, ইসলামের সৌন্দর্য তার ভিতরে আসবে বা ইসলামকে তার সামনে প্রমোট করা যাবে, ইসলামের প্রতি আকর্ষণ এবং আকর্ষণ তৈরি হবে, এই মানুষগুলোকে আপনি জাকাত দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ, যারা দাসের বিষয়টা তো এখন নাই, দাস মুক্তির জন্য দিতে পারবেন। ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ, যারা ঋণগ্রস্ত ব্যক্তি, এই জায়গাটা আমরা ভুল করি অনেকে। কিছু মানুষ আছে একসময় পয়সা ছিল, এখন এমন ঋণে জর্জরিত, ঋণ পরিশোধের কোনো স্কোপই নাই, আর পারছেই না, নিকটাত্মীয় কিন্তু অনেকে আছে। তো আপনাদেরকে বলবো যে এই 200 মানুষকে শাড়ি লুঙ্গি না দিয়ে অন্তত এই 5 জনকে ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন, যদি এরকম থাকে কেউ, যে অল্প টাকা, দেখা যাচ্ছে 2000 পাউন্ড অথবা 1000 বা 500 পাউন্ড সে 5 বছর ধরে আদায় করতে পারতেছে না, সেক্ষেত্রে আমি বলবো আপনার ওই সমস্ত নিকটাত্মীয়, হ্যাঁ, আপনার নিজের ভাই হতে পারে, আপনার শ্যালক শালিকা হতে পারে, আপনার নিকটের কোনো আত্মীয় হতে পারে। আবার বাপের ঋণ শোধ করা যাবে না কিন্তু জাকাতের টাকা দিয়ে, এটা কিন্তু জায়েজ নেই। আপনি বাবাকে মালিক বানিয়ে দেবেন মূল টাকা থেকে, জাকাতের টাকা থেকে না, এটা তো আপনি আপনার জিম্মাদারি। কিন্তু আপন ভাই ঋণগ্রস্ত, আপনি যদি ভাইকে সহযোগিতা করেন সেই ভাই কিন্তু আপনি ঋণ পরিশোধ করতে পারেন জাকাতের অর্থ থেকে। ফির রিকাবি ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা। কোনো জায়গায় যেমন সিরিয়ায় অনেক মানুষ এখন নিপীড়িত, ফিলিস্তিনে, গাজায় আরএফসি এই উদ্যোগগুলো গ্রহণ করেছে ফি সাবিলিল্লাহ। আরএফসির যে 27টি চ্যারিটি বা আপিল আজকে করা হচ্ছে, 27টি চ্যারিটির প্রত্যেকটাই কিন্তু ফি সাবিলিল্লাহর সাথে সম্পৃক্ত, এবং এখানে মানবতার কাজ করা হচ্ছে, মসজিদের কাজ করা হচ্ছে, যেখানে মনুষ্যত্ববোধের দেখা মিলে না সেই জায়গাটায় নতুন করে মনুষ্যত্ব। আরো কিছু সম্পূর্ণ প্রশ্ন নিয়ে আসবো ইনশাআল্লাহ জাকাত সংক্রান্ত, এটা একটা বিশাল একটা বিস্তর একটা টপিক। আমাদের সাথে 2 জন খোদার আছেন, আমরা প্রথম জনকে নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্ন। ভাই আপনারা ভালো আছেন? রমাদান মোবারক। আপনাকে রমাদান মোবারক। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান। আমার একটা প্রশ্ন শেখের কাছে, আমি জানতে চাচ্ছি, ওই যে এই দেশে তো মেজরিটি মানুষের অ্যালকোহলিক বিজনেস, যেমন রেস্টুরেন্ট আছে, ওই আর্নিং এর উপরে কি জাকাত আসে? মানে এটা তো হালাল উপার্জন না। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? দেওয়া যায়? আর আপনার এই যে 72 গ্রাম স্বর্ণের কতটুকু জাকাত আসবে যদি একটু বলেন, আমি উপকৃত হব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কোন প্রশ্ন আছে আপনার? না না। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওনার প্রশ্নটার উত্তর দিয়ে আচ্ছা, প্রথমত হচ্ছে মূলেই যদি হারাম থাকে, উনি নিজেই বলেছেন, আমরা জবাব দিচ্ছি না, উনি নিজেই জবাব দিয়েছেন যে গোড়াতেই যদি গলদ থাকে, যদি হারাম থাকে, তাহলে সেই হারামের উপরে কিভাবে আপনি জাকাত দিবেন? সম্পদ পবিত্র করার জন্য আমরা জাকাতটা দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জাকাতটা দেওয়া হয় মালটাকে পবিত্র করার জন্য এবং গরিবের হকটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন আমি এমন মাল জমা করেছি যে মালটা নাপাকির সাথে জড়িত, সেটাকে এই জাকাত দিয়ে আমি পবিত্র করব কিভাবে? হালাল করা যাবে না। এই জন্য আমি বলবো যে রেস্টুরেন্টে যেগুলো বৈধ পয়সা, সব পয়সা তো আর হারাম না। দেখা যাচ্ছে যে 30% হয়তো বা হারাম থাকতে পারে, 70% হচ্ছে হালাল। তো প্রথম পরামর্শ হচ্ছে যে হালালের মধ্যে বারাকা আছে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমরা যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে আমরা হালাল জীবনযাপনে অভ্যস্ত হই, আল্লাহ তাআলা হয়তো বা আমার জন্য অন্য দিক থেকে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং আমার জন্য শত শত পথ উন্মুক্ত করে দেবেন।
আমি পরামর্শ দেব প্রথম যে যেহেতু আপনি বুঝতে পারছেন যে এটা হারামের সাথে জড়িত, তো হারামের সেগমেন্টটা অফ করে ফেলা উচিত। 2 নম্বর বিষয় হচ্ছে 70% যে আপনার হালাল বা 60% যে হালাল, এটার উপর অবশ্যই আপনি যাকাত দিবেন, যেটা আপনার অতিরিক্ত আর্ন হচ্ছে। আলহামদুলিল্লাহ, আর্নিংটা পৃথক করে রাখতে হবে অবশ্যই, এটা বোঝা যায়। কিন্তু একটু উদ্যোগ নিলে, পরিকল্পনা নিলেই বোঝা যায়। ওনারা ব্যবসায়ীরা চাইলে পারে না এমন বিষয় নেই। সয়াবিন তেল কতটুকু লাগবে আর অলিভ অয়েল কতটুকু লাগবে এই হিসাব রাখা যায় না। এটা তো সেগমেন্ট ভিত্তিক অনেকে হিসাব রাখেন। তো একটু উদ্যোগ নিলে পরিশ্রম হবে, কিন্তু এটা হিসাব রাখা সম্ভব। এই প্রশ্নটা কিন্তু দীর্ঘদিন থেকে, মানে 50 বছর যাবত মিনিমাম উলামা একরাম জবাব দিয়ে আসতেছেন। প্রথমত আমরা কাউকে উৎসাহিত করি না যে আপনি হারাম বিজনেসটা চালিয়ে যান। আপনার যথাসম্ভব যখনই আল্লাহ আপনার হালাল রিজিকের বন্দোবস্ত করবেন, আপনি চেষ্টায় থাকবেন, এবং চেষ্টা করলে ব্যবস্থা করবে আল্লাহ অবশ্যই। কারণ আল্লাহ তো কোরআনে ঘোষণা দিয়েছেন। নাহলে তো আমরা কোরআনকে নাউজুবিল্লাহ, আল্লাহর কোরআনের কোনো আয়াতকে আমরা মিথ্যা বলতে পারি? নাউজুবিল্লাহ বললে তো কাফির হয়ে যাবে, ইমানই থাকবে। জি শেখ, ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ, মানে অনেক দিন দরদি বা ব্যক্তিগত পার্সোনালিটি অনেক ভালো, এ ধরনের মানুষও এই সমস্ত বিজনেসে জড়িত আছেন। তো ওনাদের সাথে আমাদের ব্যক্তিগত কথা হয়েছে, ওনারা হুজুরদের খুব মহব্বত করেন। তো ওনারা প্রশ্ন, মানে উত্তরটা এরকম দেন যে যদি আমরা আলকোহলটা না রাখি তখন আমাদের কাস্টমার আসে না। এই যে একটা, মানে ওই কাস্টমার আসবে না এই জন্য আমি রাখতেছি, এখানে কিন্তু আল্লাহর তাওয়াক্কুল হচ্ছে না। কাস্টমার আসলে আমার বিজনেস হলে আমি খেতে পারবো এমন তো না, আমার তো আল্লাহ হাত দিয়েছেন। আচ্ছা, অনেক ভাই কিন্তু ইদানিং অনেক মানে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শেখ, উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বেরিয়ে আসছে। আরেকটা বিষয় হচ্ছে, পৃথিবীর সব মানুষ কি এই ব্যবসার সাথে জড়িত না? কত ব্যবসা আছে দেখেন। আমি একজনকে চিনি যিনি এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছিলেন যে পর্যায়ে সে যদি একটা বিজ্ঞাপন করত, একজন নারীর সাথে মডেলিং করত, তাহলে তাকে প্রায় আপনার এদেশেই ধরেন 20,000 পাউন্ড তাকে অনারিয়াম দেওয়া হতো। মানে বড় কোম্পানি, যে কোম্পানিকে সবাই চিনে, মনে করেন বড় বড় ইংলিশ ক্লাবগুলোতেও তারা বিজ্ঞাপন দেয়। আচ্ছা, কিন্তু তাকে অফার করা হয়েছিল। তো তিনি একজন স্কলার কাছে জিজ্ঞেস করেছিলেন যে শেখ, আমি তো নতুন করে জীবন শুরু করেছি, আমি আর কোনো হারামের সাথে জড়িত হতে চাচ্ছি না। তো এমত অবস্থায় আমার ছেলেকে ইংলিশ মিডিয়াম থেকে বের করে এখন আমি যে খরচ চালাবো, এই খরচটা পর্যন্ত আমি জোগাইতে পারছি না। তো এমত অবস্থায় আমি কি এই একটা বিজ্ঞাপন করতে পারবো কিনা? তো শাইখ জবাব দিয়েছিলেন যে এই যে একই কথা, ওমাই ইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা, যে এই সমস্ত হাজাতের কারণে ছেলেকে একটা ভালো প্রতিষ্ঠানে পড়াইতে হবে, এই জন্য আপনার এটা জায়েজ হয়ে যাবে, এটা বলার কোনো সুযোগ নেই। আপনি তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা ভালো ফলাফল দিবেন ইনশাআল্লাহ, কোনো না কোনো ব্যবস্থা হবে। একসময় তাকে কাপড়ের ব্যবসা করতে বলা হলো, আলহামদুলিল্লাহ এখন পুরো দেশের মধ্যে তার ব্র্যান্ডটা 1, 2, 3-এর মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো আমি যখন আল্লাহর জন্য বড় কোনো কিছু ত্যাগ করব, আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি কিছু দেবে যেটা আমি কল্পনা করি নাই। তো আমার দেখতে হবে যে আল্লাহর জন্য আমি কতটুকু ত্যাগ কোরবানি করছি। জি, আর এই ভাই বলছেন যে যাকাত আসবে কিনা বা যাকাত নিয়ে শুধু কনসার্ন। আমরা তো জবাব হাদিসে এসেছে হারাম টাকা দিয়ে যদি আপনি কাপড় কিনেন, এই কাপড় পরে যদি আপনি নামাজ পড়েন বা হজ্জের ইহরামও কিনেন, তারপরে সেগুলো কবুল হবে না। মানে ইবাদতের ক্ষেত্রে প্রথম শর্তই হচ্ছে হালাল জীবিকা, হালাল উপার্জন, ইবাদত কবুলের। এটা মারাত্মক বিষয়। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন উনি করেছিলেন যে 72 গ্রাম স্বর্ণ, 72 গ্রাম স্বর্ণের উপরে যাকাত কতটুকু আসবে? দেখেন, আমরা বলি নাই যে আপনি স্বর্ণ কেটে যাকাত দেন, আমরা যেটা মূল নীতি সেটা হচ্ছে 2.5% হারে। তাহলে 2.5% আপনি ক্যালকুলেটর হিসাব করবেন কতটুকু আসে, 2.5% হারে মূল্যটার উপর আপনি যাকাত দেবেন ইনশাআল্লাহ তাআলা। ওকে, আরেকটা প্রশ্ন আসতে পারে শাইখ, এখন তো রৌপ্য বা রূপা আমরা কেউ ব্যবহার করি না। জি, মানে পুরুষদের ক্ষেত্রে কারো একটা আংটি আছে, এছাড়া আর কিছু নাই। মানে দেখা গেছে যে 95% বা আরও বেশি হবে আমাদের কমিউনিটিতে সকলের স্বর্ণ। জি, এখন এজন্য মানে স্বর্ণের নেশাবটা যদি আর একটু ক্লিয়ার করেন যে কতটুকু স্বর্ণ হলে। আচ্ছা, এখানে ইউকের হিসাবে যেমন 7.5 ভরি স্বর্ণের কথা বলা আছে, তো গ্রামে কনভার্ট করলে এটা কত আসে দেখতে হবে, কত গ্রাম। মোরলেস 85 থেকে 87 গ্রাম। আচ্ছা, 1 ভরি স্বর্ণ না 7.5 ভরি। আচ্ছা, 7.5 ভরি স্বর্ণ যদি এরকম 85 গ্রাম হয়ে থাকে, 85 গ্রাম এদেশের হিসাবে। জি, যখন আমরা ইয়েতে করি
স্কেল চেঞ্জ করি আর কি। আচ্ছা আচ্ছা, তুলা বা ভরি এগুলো তো আচ্ছা আচ্ছা পুরনো হিসাব। তো 7.5 ভরির কথা বলা আছে, ধরেন এই 85 গ্রামের কথা আমাদের সম্মানিত শাইখ যেটা বলছেন, যদি ইউকের স্কেলে এটা হয়ে থাকে, আপনি মূল্যটা এবার দেখেন, বাজার দরটা আপনাকে দেখতে হবে যে এখন কত আসছে, সেটা কি 500 পাউন্ড, সেটা কি 2000 পাউন্ড, না 1000 পাউন্ড, না 3000 পাউন্ড। ধরেন দাম ধরে নিলাম 3000 পাউন্ড। আবারও বলি, এটা স্পেসিফিক বলা মুশকিল। কেন বলা মুশকিল? 21 ক্যারেটের এক দাম, 22 ক্যারেটের আরেক দাম, 24 ক্যারেটের আরেক দাম। এখন হুজুর এখান থেকে মানে আপনার বাসায় কোনটা আছে এই ড্রয়ারের খবর তো আমরা জানি না। এই জন্য স্বর্ণকারের দোকানে গিয়ে আপনারা এই গোল্ডটা দেখবেন যে কত ক্যারেটের এবং বাজার দরটা কত। যদি এটা 3000 পাউন্ড হয়, আপনি প্রতি হাজারে আপনার কত 2.5% 250 টাকা, 250 পাউন্ড করে আপনি দেবেন। আর যদি 100,000 হয়ে থাকে, ধরেন 100,000 পাউন্ডের স্বর্ণ আপনার বাড়িতে আছে এবং এটা অতিরিক্ত পড়ে আছে, তাহলে আপনাকে 100,000-এর জন্য 2,500 পাউন্ড জাকাত দিতে হবে। জি। আর আপনাদের ইনফরমেশনের জন্য বলে রাখি যে প্রত্যেকটা স্বর্ণের দোকানে কিন্তু ফ্রি করে দেয় এখন। জি, ওজন করে দেয়, কোনো টাকা পয়সা নেবে না। যার করে স্বর্ণ আছে, এখানে সিকিউরিটি আছে এদেশে আলহামদুলিল্লাহ। আপনারা গিয়ে ফ্রি আপনার স্বর্ণের বা রৌপ্যের ওজন করে নিয়ে আসতে পারবেন। আর আরএফসির ডোনেশন হটলাইন খোলা আছে, আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি ইনশাল্লাহ। আরএফসিকে আমরা সাথে রাখবো, ভুলবো না। গরিব মিসকিন ভাই বোনেরা তো ঈদ আসতেছে বা রমাদানের পরে তো ওনাদের অনেক প্রয়োজন হয়। আমরা আমাদের ভাই বোনদের দেখে নজর রাখবো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের ডোনেশনকে কবুল করুন। আর একজন কলারকে নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কলার হয়তো না, যে কলার আপনি এখন লাইনে আছেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম বোন, আমরা আপনার কথা শুনি। আর জি, আলাইকুম সালাম। জি, আপনার সওয়ালটা কি দা কুরবানি? হ্যালো, আমি আপনার দিকে ইতাম চাইতাম। জি, আমি দিকে ইতাম চাইতাম, ফিদিয়া একজনকে দেওয়া যায় না কজনকে দেওয়া যায়? আচ্ছা, আর কোনো প্রশ্ন আসেনি আপনার? ওকে, ইনশাআল্লাহ আপনার জবাব শুনুকা শেখের কাছে যাচ্ছি। শেখ ফিদিয়ার। আচ্ছা, শুকরিয়া বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে ফিদিয়া কয়জনকে আপনি দেবেন। দেখেন, এসব ক্ষেত্রে এবছর মিনিমাম একটা রোজার জন্য 7 পাউন্ডের কথা বলা হচ্ছে। তো এই 7 পাউন্ড আপনি যদি ইউকেতে দেন, হয়তোবা গরিব খুঁজে পাওয়া মুশকিল হবে, বিশেষ করে ফিদিয়া দেওয়ার মতো। এদিক সেদিকে থাকতে পারে, আপনার জন্য কঠিন হবে। তো আমাদের দেশের মানুষ তো সাধারণত বাংলাদেশে পাঠায় দেয় অনেকে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো যে যেহেতু ম্যাক্সিমাম মানুষ আপনারা সিলেটে পাঠাচ্ছেন, উত্তরবঙ্গে পাঠাচ্ছেন, দিনাজপুরে পাঠাচ্ছেন, রংপুরে পাঠাচ্ছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশের 7 পাউন্ড মানে হচ্ছে প্রায় এখন 1100 টাকা, প্রায় কম বেশ হতে পারে। তো 1100 টাকা একজনকে আপনি দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। যদি একজনকে দেন জায়েজ আছে, একাধিক মানুষকে দিলেও এটাও জায়েজ আছে। উত্তম এর কথা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলবো একাধিক মানুষকে দেন, তাহলে একাধিক মানুষ আপনার জন্য দোয়া করবে এবং একাধিক মানুষের হাজারটা পূরণ হবে। 30টা রোজার ফিদিয়া যদি আপনি দেন, তাহলে বাংলাদেশি টাকায় প্রায় কিন্তু 40,000 টাকার কাছাকাছি চলে যাচ্ছে, আরও বেশি, 40,000-45,000 টাকা। আমাদের এখানে 40,000-45,000 টাকা অনেকের কাছে এটা হাতের ময়লা, কোনো বিষয় না। কিন্তু আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ গ্রাম অঞ্চলের মানুষের কাছে এই টাকাটা অনেক টাকা, পুরো এক মাসের খরচ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আপনি যদি এরকম প্রতি মানুষকে ধরেন 2,000 টাকা করে দিয়ে দিলেন যে রমাদানের কিছু ফুড তোমরা কিনো, অথবা আপনি মালিক বানায় দেন, যা খুশি সে করুক, সে কাপড় কিনতে পারে, সে খেতে পারে, এটা তার ইচ্ছা। একাধিক মানুষ। জি, চমৎকার একটা বিষয় বলেছিলেন যে অনেকে আছে লিস্টেড ফকির, মানে আমরা যখন এই দেশ থেকে যাই তখন বাড়ি থেকে ভিড় জমায়, মানে সব যত লন্ডনে যাবেন প্রত্যেকের বাড়িতে এসে যাবে, যে মানে বলবে যে আমার এই নাই সেই নেই, বা একই জিনিস বারবার বলতেছে, ওই একজন শুধু পায়। তো আমরা যখন আমাদের জাকাত হোক বা যে কোনো ধরনের সাদাকাত, আমরা খোঁজ নিয়ে যে আমার কাছে আসতেছে না তার কাছে আমি যাব বা লোক পাঠাবো। এটা কিন্তু খুব সহজ কাজ, কিন্তু এই মেহনতটা আমরা অনেকে করতে পারি না। আমরা কেমন, ধরেন আপনার একজন কাজিন আছেন, এই কাজিনকে আমানতের সাথে আপনি রাত্রিবেলা নিরিবিলি ফোন দিয়ে বললেন, আর এগুলো যখনই জানে যে উনি ডোনেশন দিবে, অনেক মানুষ কিন্তু এটা আশা করে, দেখা যায় যার প্রয়োজন না সেও হাত পাতে, অনেকে আছে। তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি খুঁজে খুঁজে বের করবা
এরকম 20 জন মানুষ যাদেরকে আমি কিছু পাঠাবো, এবং কে দিচ্ছে না দিচ্ছে এগুলো বলার দরকার নেই, কিন্তু তুমি আগে খুঁজে বের করো 20 জন মানুষ। এটা গ্রামাঞ্চলে বের করা খুবই সহজ, জি। কিন্তু এই মেহনতটা আমরা অনেকে করতে চাই না, এমনভাবে ঢালাভাবে দিয়ে দিই আসলে যে লোকটার প্রয়োজন না, বা আরও 20 জনের থেকে সে নিয়েছে। জি, অন্ততপক্ষে আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ এখন থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জনাব। হুজুর আমি স্টুডিওত নি। জি, আপনার স্টুডিওত সরাসরি আমরা লগে মাত্র। ইমাম সাহেব আমি এটা নিজে কেইতাম আসলাম, আমার ফুড বিজনেস আছে, তে আমার বন্ধু সকল আছেন তারা রেস্টুরেন্টও কোন যে কাস্টমারে অ্যালকোহল নিয়ে আসতে পারে, তারা খাইতে পারে, কিন্তু আমি বেচব না। কিন্তু আমার বিবেক হলো ইমাম সাহেব জায়গাটা তো আমি প্রোভাইড করলাম, তে আমার গুণা হইব নি আমি যদি অন্যরে কই তুমি আমার জায়গা তুমি মদ খাইও আইয়া আমি গ্লাস প্রোভাইড করবো, এটা আমার কাছে কিছু বাই লাগে। ইনশাআল্লাহ আমার আপনার প্রশ্ন বুঝতে পারছি আমরা। জি, আপনার সওয়াল বুঝা গেছে। আর কিছু আসেনি প্রশ্ন? আমার মদ খাইতা। আচ্ছা, আর যদি থাকে না ইনশাআল্লাহ আমরা শাইখের কাছে যাব, আপনি উত্তর শুনতে থাকেন শাইখ। আচ্ছা, এখানে একটা বিষয় রয়েছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আরেকটি আয়াত আছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সৎ কাজের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো। এখন আমি যে প্রোভাইড করলাম পরোক্ষভাবে তাকে তো হেল্প করছি আমি। ওয়ালা তাআওয়ানু, তো আল্লাহ তাআলা তো এখানে বলছেন যে পরবর্তী অংশে আর কি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে সহযোগিতা করো না পাপের ক্ষেত্রে। তো এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, তো আল্লাহ যেহেতু বলেছেন আমরা এক্ষেত্রে চেষ্টা করবো ইনশাল্লাহ বিরত থাকার বা সহযোগিতা না করার। আর প্রত্যেকেই দায়িত্বশীল, আমরা প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হব। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যেটা মানে আমার মনে হচ্ছে, যখন কেউ তার লাইসেন্স দাঁড়িয়ে একটা রেস্টুরেন্ট করছে, তার আলকোহল বিক্রি করতেছে দীর্ঘদিন 10 বছর 20 বছর 30 বছর, তখন যদি উনার নেক উদ্দেশ্য থাকে যে আমি ধীরে ধীরে চাচ্ছি আমার পুরো বিজনেসটাকে আমি হালালে কনভার্ট করবো, অর্থাৎ হারাম কিছু রাখবো না, উনার ক্ষেত্রে হয়তো সম্ভব নাও হতে পারে। একদিনে উনি সব বন্ধ করে দিতে পারবে না। প্রথমে হয়তো উনি নোটিস করবে, লোকদেরকে নোটিফাই করবে যে আমি আজকে থেকে বা আগামী এই মাস থেকে আর আলকোহল সেল করবো না। আচ্ছা, আমি একটা বিষয় বলি সম্মানিত শেখ, সেটা হচ্ছে ধাপটা ইনকাম হয়তো বা কিছুটা ভাটা পড়বে, কিন্তু এই হারামটা বর্জনের কারণে আপনি লিখে রাখতে পারেন আল্লাহ তাআলা আপনাকে ইউকেতে না খাওয়া রাখবে না, ইনশাআল্লাহ রাখবে না। এটা এমন এক দেশ, আপনার যখন ইনকাম কমে যাবে, যারা ব্রিটিশ আছেন বা সেটেল আছেন, ওনার ইনকাম যখন লো হবে, এখানে আছে যে সুযোগ আছে, গভর্নমেন্ট আপনাকে হেল্প করবে। তো আল্লাহ তাআলা তো এই ব্যবস্থা করেছেন, হয়তো কিয়ামতের ময়দানে লাইফ করতে পারবেন না, সেটাই আর কি স্ট্যান্ডার্ড মানে আপনি চলতে পারবেন। সবাই তো অ্যালকোহলের ব্যবসা করতেছে না, অনেক মানুষ আছে না যে বৈধ অনেক ব্যবসা করতেছে। তো শেখ আমি বলতে চাইছিলাম এটা, যদি উনার নেক উদ্দেশ্য থাকে যে আমি স্টেপ বাই স্টেপ আমি ওইটা একদম করে দেবো, একদিনে পারা যায় না। ওই সম্মানিত কলার যেটা বলছেন যে উনি তো জায়গা দিচ্ছেন, যদি উনার উদ্দেশ্য হয় যে না আমি প্রথম 2-3 মাস আমি কাস্টমারকে এরকম হুট করে আমি বের করে দিতে পারবো না, কারণ একটা স্থানে যখন একজন রেস্টুরেন্ট থাকে, স্থানীয় লোকজন থাকে, এখানে একটা প্রভাবের একটা বিষয় আছে। হঠাৎ করে বন্ধ করে দিলে কিন্তু ওনার বিজনেসের একটা ক্ষতি হতে পারে, কেউ আক্রমণ করতে পারে। যারা ড্রাঙ্ক থেকে সবসময় খায়, হঠাৎ পাচ্ছে না, তখন কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে। তো এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যখন উনি অন্ততপক্ষে এক ধাপ এগিয়ে গেছেন যে আমি নিজে বিক্রি করতেছি না, এখন সুযোগটা হচ্ছে ওনারা নিয়ে আসুক, তারপরে যখন এই স্টেপে উনি কিছুদিন চলবেন, তারপরে উনি আরেকটা করতে পারেন যে নোটিফাই করতে পারেন লোকদেরকে যে আজকে থেকে আমার এখানে আলকোহল ফ্রি, উনি সাইনবোর্ড লাগাবে। যদি এই মানসিকতায় কেউ কিছুদিনের জন্য এরকম করে, আমার মনে হয় এটা খারাপ না। ওটা 3টা স্টেপে আমি হারাম থেকে বেঁচে গেলাম। জি জি, এটা করতে পারে ইনশাআল্লাহ, কিন্তু আমার হৃদয়ের চিত্রটা তো আল্লাহ তাআলা দেখছেন অবশ্যই, আমার আকুতিটা। আচ্ছা, আজকে আমাদের খুবই চমৎকার আলোচনা হচ্ছে। শাইখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা দান করুন। আমরা কয়েকজন কলারকে একসাথে নিয়ে নেই আর আমরা উত্তরটা একসাথে দিয়ে দেব, কারণ দীর্ঘক্ষণ আমাদের কলার আছেন। আসসালামু আলাইকুম প্রথম কলার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আব্দুল্লাহ জি, আপনার প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন হলো যে একজনের অনেক ইনকাম করে অনেক বেশি, কিন্তু তার কোনো জমা থাকে না, কিন্তু
এই তার অনেকটা হঠাৎ করে তার একটা সমস্যা হতে একটু পয়সা ধার করতে হয়েছে, এবং এই ধারটা সে নিজের পয়সা দিয়েই এই 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে শোধ করতে পারবে আগামী মাসে। সে কাজ চাকরি করে, ভালো চাকরি করে, অনেক ভালো পয়সা। কিন্তু যদি কারো কাছে ধার নিয়া যদি সে এই দান করে এই মাসটাতে, কিন্তু পরে শোধ করে দেবে, 1 থেকে 2 মাসের মধ্যে সে শোধ করতে পারবে। তো এইখানে ধার করে নিয়ে কি আপনার এই দান করা এটা ঠিক আছে? আপনি কিন্তু থেকে ভালো ইনকাম করে, অনেক ইনকাম করে, কিন্তু আচ্ছা বুঝা গেছে, বুঝতে পেরেছি, বুঝা গেছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা দ্বিতীয় কলার দিকে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে আরএফসি তে কি যাকাতের পয়সা দেওয়া যাবে? সরি, আরেকবার। আরএফসি তে কি? ও আরএফসি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা এই দুইটা আনসার দিয়ে দেই। তারপরে এক প্রশ্ন করেছেন যে ইনকাম করেন ভালো কিন্তু আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, যাকাত বা সাদাকাতের মাসালা কি হবে? শুকরিয়া, জাযাকাল্লাহ। দেখেন, কারোর কাছ থেকে যখন আপনি টাকা নিয়ে আসছেন তখন আপনাকে কিন্তু অস্থায়ী মালিকানা সে দিচ্ছে। যেমন আমরা ঋণ নিই কেন? নিজের প্রয়োজন মেটানোর জন্য। তো দান করা এটাও তো এখন আমার প্রয়োজন। তো যদি এমনটা হয়ে থাকে, উনি বারবার বলছেন সেই জায়গাটা যে তার কিন্তু ইনকাম ভালো, তার মানে বোঝা যাচ্ছে তার কনফিডেন্সটা আছে যে 1 মাস পরে টাকাটা শোধ করে দেবে। অবশ্যই এটা তো অনেক ভালো কাজ যে আপনার কাছে এখন নেই, আপনি নিয়ে এসে দান করছেন, কারণ রমজান মাসে সওয়াবটা বেশি হয়। এটা আপনি করতে পারেন, সমস্যা নেই। কিন্তু সিচুয়েশন যদি এরকম হয় যে আমি টাকাটা নিয়ে আসার পরে আমি নিজেই সংকটে পড়ে যাব, পরে আদৌ শোধ করতে পারবো কিনা অনিশ্চয়তা আছে, অবশ্যই এটা জায়েজ না, এটা আপনার জন্য হারাম, এটা বুঝতে হবে। কিন্তু তো আমার বোন আসলে আলহামদুলিল্লাহ মেধা আছে, এজন্য বারবার উনি টাচ করেছেন ওই কথাটা যে তার ভালো ইনকাম। অনেক সময় আমার হাতে টাকা নাই, একজন আমাকে সলভ করছে, স্বাভাবিক, আমি দিতে পারি। তো এমন অবস্থা আপনি নিয়ে এসে আপনি এখন দান করবেন ইনশাল্লাহ। আর রোজার পরে আপনি, এটা কিন্তু আপনার উপরে ফরজ। আর কমিটমেন্ট ব্রেক করা এটা কিন্তু মুনাফিকের লক্ষণ, আমরা এটা কখনো করব না। যার কাছ থেকে আপনি টাকাটা নিচ্ছেন, আপনার উপরে নামাজ যাকাত যেমন ফরজ, ঠিক তার এই টাকাটা পৌঁছে দেওয়া আপনার উপরে ফরজ। এটা কিন্তু নফল বিষয় না, মুস্তাহাব বিষয় না, ফরজ। এবং এটা না দিলে কিন্তু বড় সড়ো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এবং কিয়ামতের ময়দানে এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথী মারা গিয়েছে, তার জানাজাটা একটু পড়ায় দেন। নবীজি বললেন, না, তার জানাজা আমি পড়াবো না। তো সাহাবীরা অবাক হয়ে গেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী, আপনি তার জানাজার নামাজ পড়াবেন না? বেয়াদবি মাফ করবেন, যদি বলতেন কী কারণে। নবীজি সেদিন জবাব দিয়েছিলেন, ও ছিল ঋণগ্রস্ত, তার সামর্থ্য ছিল ঋণটা পরিশোধ করার, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণটা পরিশোধ করে নাই, এই জন্য আমি নবী তার জানাজার নামাজ পড়াবো না। কত বড় ধিক, কত বড় ধিক! এবং আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ কিন্তু 2টা। আল্লাহ তাআলা এই 2টা অপরাধ কখনো ক্ষমা করবেন না। 1 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা, আর একটা হচ্ছে শিরক করা। আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ। আপনি নামাজ পড়েন নাই 2 দিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে, যদিও কবিরা গুনাহ করেছেন, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ ক্ষমা করবে না। অনেক সময় ইউকেতে বাবা বাড়ি রেখে গেছে 800,000 পাউন্ডের, 2 ভাই এটা বেচা কিনা খাচ্ছে, নাড়াচিড়া করে খাচ্ছে, ওইদিকে 3 বোন পড়ে রয়েছে ম্যানচেস্টারে, লিভারপুলে, ইংল্যান্ডে, লন্ডনে। বোনদের সম্পদ দেয় না, কিন্তু বোনদেরও তো হক আছে এই বাড়ির উপরে, অবশ্যই। কিন্তু বোনদেরকে আসলেই আল্লাহ কি তোমাদেরকে খারাপ রেখেছে? চলছো তো, যাচ্ছ তো, আমাদের সাথে সম্পর্ক আছে, থাকুক, বাবার সম্পদে নজর দিচ্ছ কেন? না, ভাইয়ের হক ভাইয়ের কাছে, বোনের হক বোনের কাছে, এটা আমাদের মানে দিতেই হবে। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন গ্রামেও দেখা যাচ্ছে বাবার সম্পত্তি ছিল 20 বিঘা, তারা বিক্রি করে এসে লন্ডনে বাড়ি কিনে ফেলছে, কিন্তু বোনদের যে হকটা, এই হকটা কিন্তু দিচ্ছে না। আবার হাজী সাহেব হজ্জেও যাচ্ছে, আল্লাহ মাফ করুক, আপনার হজ কবুল হবে না যদি ভাই বোনের যথাযথ হক আপনি বুঝায় না দেন। ঋণ পরিশোধ যদি ঠিক মতো আপনি না করে ওই আল্লাহর ঘরে যে আপনি কাবার গিলাফ ধরে থাকবেন, আল্লাহ মাফ করবেন। তৌফিক দিন যেন বোনদের হকগুলো আমরা আদায় করতে পারি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আচ্ছা, 30 সেকেন্ড। ওই যে আরএফসি তে যাকাত অবশ্যই দিতে পারবেন, এবং আপনার যাকাতটা প্রপার ওয়েতে ইউজ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান প্রোগ্রাম দেখার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগতম। শাইখ, আমরা আলোচনা করছিলাম
জাকাত সম্পর্কে, তারপরে এক ভাইয়ের কোয়েশ্চেন ছিল উনি আরএফসিতে দিতে পারবেন কিনা। আমরা তো জানি যে আরএফসিতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এবং জাকাত বা সাদাকাত দেওয়ার ক্ষেত্রে কোন কোন প্রতিষ্ঠান আছে যদি একটু হাইলাইট করতেন। যে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে জেনারেল দান, যেটা এটা তো সব জায়গায় দেওয়া যায়, জেনারেল সাধারণ দান। আপনার পকেটে পয়সা আছে, আজকে মনে চাইলো 5 পাউন্ড আমি আল্লাহ রাস্তায় দিব, আপনি যে কোনো জায়গায় দিতে পারেন, বৈধ স্থানে আর কি, গরিবকে দিতে পারেন, মিসকিনকে দিতে পারেন। কিন্তু জাকাতের বিষয়টা ভিন্ন। আমরা আজকের আলোচনার ফার্স্ট সেগমেন্টেই কিন্তু 8টি খাত নিয়ে আলোচনা করেছিলাম, যে গরিব মিসকিন মানে ফকির মিসকিন, তারপরে যারা জাকাত আদায়কারী শ্রমিক, তারপরে যাদের হৃদয়টা ইসলামের দিকে ঝুঁকার সম্ভাবনা আছে, এরপরে যারা ঋণগ্রস্ত, এরপরে যারা গোলাম মানে দাস মুক্তি, এটা তো এখন নাই পৃথিবীতে, এরপর হচ্ছে ঋণগ্রস্ত এবং হচ্ছে ফিসাবিলিল্লাহ অমুসলিম যারা আছে। অমুসলিম বলতে যাদের কমন অমুসলিম না, যাদের সামনে ইসলামের সৌন্দর্যটা আমি প্রকাশ করতে পারি জাকাতের মাধ্যমে। এই যে লম্বা 8টা খাত বা লিস্ট আছে, আমরা তো গরিব মিসকিনকে দেওয়ার পরে আর থাকেই না বেশিরভাগ মানুষের। তো এই জন্য আসলে হ্যাঁ, গরিব মিসকিনকে দেওয়ার পরে ফি সাবিলিল্লাহ বলতে যে লাস্টের যে সেগমেন্টটা, লাস্টের সেগমেন্ট ফি সাবিলিল্লাহর মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত। লিল্লা বোর্ডিং আছে, এতিম আছে, তারপরে মাদ্রাসা আছে। মসজিদে জাকাত দেওয়া জায়েজ নাই, মসজিদ ফান্ডে জাকাত দেওয়া যায় না। আরএফসি কিন্তু দেখেন সিরিয়া নিয়ে কাজ করছে, আজকে যারা গাজায় পুরো ধ্বংসস্তূপের নিচে আছে, এদেরকে আপনি জাকাতের পয়সা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর মসজিদ এবার আরএফসি 27টি অ্যাপিল আপনাদের সামনে উপস্থাপন করছে, 27টি চ্যারিটি। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এসেছে, ইতিমধ্যে 10টা হয়ে গেছে, আজকে 11টা হয়ে গেছে, 12তম অ্যাপিল হবে আজকে ইনশাআল্লাহ তাআলা। তো এর মধ্যে 10টা আছে মসজিদ। আপনাদের জাকাতের টাকা যখন আপনারা আরএফসিতে মেনশন করে দিবেন, ডোনেশন করার পরে সাইডে যখন আপনি মেনশন করে দিবেন যেটা জাকাতের, তখন ওই 10টা মসজিদে এই টাকাটা আর যায় না, যায় হচ্ছে বাকি যে সেগমেন্টগুলো আছে সেই সেগমেন্টগুলোতে। অবশ্যই। তো এই জন্য একটা শরিয়া টিম আছে এখানে যারা এটা নিয়ে গবেষণা করে এবং কাজ করে। আলহামদুলিল্লাহ আপনি নিশ্চিন্তে এখানে দিতে পারেন আপনার জাকাতের। জাযাকাল্লাহু খাইরান শেখ, জিনিসটা ক্লারিফাই করার জন্য। শেখ, আমরা তো মনে করি জাকাত সাদাকাত বা ওই সমস্ত দান শুধু গরিবকে খাবার দেই বা কারো ঘর নাই ঘর বানিয়ে দেই। জি। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শিক্ষা। জি। যে ক্ষেত্রে আমাদের গরিব ছাত্ররা পিছিয়ে আছে, যদি সে এই ছোট্ট বয়সে কাজ করতে যায়, তার ফ্যামিলি দেখতে যায়, বাবাকে মাকে সাহায্য করতে যায়, তারা পড়ালেখা হচ্ছে না। এবং একটা মুসলমানের বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, তাকে দ্বীনি শিক্ষা দান করা বা টেকনোলজি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক পিছিয়ে আছি মুসলিম যারা আছি। তো তাদেরকে শিক্ষা ক্ষেত্রে, যার বাবা তার পড়ালেখা খরচ দিতে পারে না, ভালো প্রতিষ্ঠান, সে সায়েন্সে পড়তেছে, গরিব মেধাবী, সে মেডিকেল স্টুডেন্ট, তার যে পড়ার খরচ বাবা দিতে পারতেছে না, এই ক্ষেত্রে আমরা কি জাকাত সাদাকাত ফিদিয়ার টাকা দিতে পারি? জি আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে শিক্ষাটা কি মানুষের মৌলিক অধিকার, খাবার কি মানুষের মৌলিক অধিকার, বাসস্থান মানুষের মৌলিক অধিকার। তো শিক্ষার ক্ষেত্রে এমনটা যদি হয়, যেমন এবারও পত্রিকায় দেখলাম রিক্সা চালক বাবা, তার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে বাংলাদেশে, সরকার। আমি নিজেও দেখছি এটা। জি। তো রিক্সা চালক বাবার জন্য তো 25,000 টাকা ভর্তি ফিস অ্যারেঞ্জ করা এটা অনেক কঠিন। পুরো এমবিবিএস কোর্সে তো অনেক খরচ আছে। সেটা তো অনেক টাকা, কিন্তু শুধু ভর্তি ফিসটা, মানে ফার্স্ট ইয়ারে যে ভর্তি হবে না, শুধু ভর্তির সময় নাকি 25,000 টাকা খরচ হয় প্রায়। আর এমনিতে তো বেসরকারি মেডিকেলে এখন বাংলাদেশে 40 লক্ষ টাকা লাগে প্রায়, আর সরকারি মেডিকেলে এটা তো সরকারি বহন করে। তো আমি যে কথাটা বলতে যাচ্ছি আমাদের দর্শক ভাই এবং বোনদেরকে, এরকম যারা আছে, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, যারা অর্থনীতি নিয়ে পড়ছে, কোরআন হাদিসের গবেষণা করছে, যারা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, এরকম গরিব বাচ্চাদেরকে, ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে আপনি জাকাতের পয়সা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং অনেক মাদ্রাসা আছে দেখবেন যে বুখারীর সরাগুলো কিনতে পারছে না, তিরমিজির সরাগুলো নিতে পারছে না, কিতাবের সেট অনেক, এবং কিতাবের সেটগুলো দেখেন, এটা কত সওয়াবের কাজ। অনেক মাদ্রাসা আছে আপনাদের, যেমন দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা আছে, বাংলাদেশে অনেক কমি মাদ্রাসা আছে, অনেক আলিয়া মাদ্রাসা আছে। লাইব্রেরিতে আপনি কিতাবের সেটগুলো যদি কিনে দিয়ে আসেন, হাজার হাজার না লাখ লাখ ছাত্র 100 বছর 150 বছর 200 বছর ধরে এই কিতাবগুলো পড়বে। ল্যাপটপ দরকার বাচ্চাদের। আলহামদুলিল্লাহ এগুলো সব তো আপনি পাবেন যারা দিবেন, তো আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। শুধু বাংলাদেশে না, আমি এখানেও পাইছি একটা ছেলে, তার মা হচ্ছেন বাঙালি, বাবা ইংলিশ, তো যে কোনো কারণে মানে বিচ্ছেদ হয়ে গেছে তাদের মধ্যে।
সে উচ্চশিক্ষা নেবে, ইউনিভার্সিটিতে যাবে, সে খুবই তাকওয়াবান, দারুল কিরাত পড়ছে এখানে, মানে খানিরা কোর্স শেষ করছে, আবার ইউনিভার্সিটি পড়ে, সে ইয়ে করতে পারতেছে না। তো একজন শেখ, আমি নাম বলতেছি না, উনি ওকে হেল্প করছেন ইউনিভার্সিটির ইয়ে করার জন্য, এবং উনি বলছেন যে তুমি যতদিন পর্যন্ত স্বাবলম্বী হচ্ছ না, কারণ তুমি তো বিচ্ছিন্ন, বাবা মা কেউ তোমাকে এখন ইয়ে করতেছে না। অনেক বাচ্চা এরকম আছে বাবা মায়ের বিচ্ছেদের কারণে ওরা মানে ফোস্টার্ড হয়ে গেছে বা অন্য জায়গায় বড় হচ্ছে, বা মার সামর্থ্য নাই, কাজকর্ম করতেছেন না। এই দেশেও আছে কিছু ফ্যামিলি এরকম। তো তারা যদি মেধাবী হয়, তারা যদি দিনদার হয়, আমরা এদেশের লোকদেরকে দিতে পারি, অনেক আছে, আমরা খুঁজলে পাবো। জি জি জি, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। এটা ইফতার দেখবেন যে ইফতার ঘুরে ফিরে মসজিদ মাদ্রাসাতেই দেওয়া হয় বিভিন্ন জায়গায়। আমি গত বছর এটা নিয়ে অনেক আলোচনা করেছিলাম যে শুধু মসজিদ মাদ্রাসার বাইরেও কিন্তু অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ ইফতার করতে পারে। সে ফর এক্সাম্পল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে যেখানে ইফতারের ব্যবস্থা থাকে না, তো সেই জায়গাগুলোতে আমরা ইফতার দিতে পারি। তারপরে আপনার স্টেশন, রেল স্টেশনগুলোতে, বাস স্টেশনগুলোতে, এই যে বাস স্টপেজগুলো, আমি তো আমাদের এই জোনটা ওয়ালথাম স্টোরি এই জোনটায় দেখলাম অনেক মুসলমান আলহামদুলিল্লাহ ইফতার আজান দিচ্ছে, সে ইয়াতে স্টপেজে দাঁড়িয়ে আছে, হয়তো বা ক্লাস করে এসছে বা অফিস আওয়ার শেষ হয়েছে, তো আমি ওখানে এক বোতল পানি আর একটা খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, বা আমি ওখানে রেখে দিতে পারি যে ইফতারের ইফতার সাইম লিখে দিতে পারি, বা একটা কিছু লিখে দিতে পারি রোজাদারদের জন্য। তো এরকম উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। তো মাদ্রাসার ছাত্রদেরকে যেমন জাকাতের অর্থ এতিমদেরকে দেওয়া যায়, লিল্লা বোর্ডিংয়ে যেমন দেওয়া যায়, তদ্রূপভাবে বিশ্ববিদ্যালয় কলেজে যাদের সামর্থ্য নেই তাদেরকে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর 10টা মসজিদ যেটা আরএফসি থেকে এবার আপনাদের কাছে আপিল যাবে, এই মসজিদগুলোতে জাকাতের টাকা আসবে না, মসজিদে কখনো জাকাত দিবেন না কেউ আপনারা, এটা জায়েজ নাই, কিন্তু মসজিদ কিন্তু জাকাতের খাতের অন্তর্ভুক্ত না। জাযাকাল্লাহু খাইরান এই সুন্দর জিনিসটা আমাদেরকে পরিষ্কার করার জন্য। তো ইনশাল্লাহ আমরা এই রমাদানের মাস আমরা নিজেরা ইবাদত করব। আর শাইখ উল্লেখ করেছেন যে শাহরুল মুআসা বলা হয়েছে, একে অন্যকে সহযোগিতা, কোঅপারেশনের মাস। আর এই মাসের যত ভালো দিক আছে তার থেকে একটা বড় আমল হচ্ছে সাদাকাত বা মানুষকে দান করা। ইনশাআল্লাহ শেখ, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে ছোট্ট করে যদি আপনি 3 সেকেন্ডে একটা ফাইনাল নাসিহা আমাদেরকে। আলহামদুলিল্লাহ শেখ, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে যেহেতু এসেছি, আমি শেষ কথা বলতে চাই, জীবন একটাই, সময় যেটা চলে যাচ্ছে আর ফিরে আসবে না। রমজান আজকে 12টা হয়ে যাচ্ছে, আমরা জানি না আবার এই 12তম রমজান জীবনে পাবো কিনা, হয়তো বা চলেও যেতে পারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। সুতরাং আমাদের প্রত্যেকটা আমল যেন জীবনের শেষ আমল হিসেবেই আমরা মনে করি, তাহলে আমলের গুরুত্ব থাকবে এবং তাকওয়াটা থাকবে। আমরা প্রত্যেকে এটা খেয়াল করব, সময়ের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা তৌফিক দান করেন আমরা যেন আরো বেশি করে চেষ্টা করতে পারি, আমল করতে পারি, এবং লাইলাতুল কদর যেন আমাদের ভাগ্যে নসিব করেন, আমিন। যারা প্রোগ্রাম দেখছেন এবং দেখেছেন সকলকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রোগ্রামকে কবুল করুন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।